ভারতের আসামে ৩০,০০০ বিদেশি ঘোষিত। বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ঘিরে তৈরি হয়েছে কূটনৈতিক ও মানবিক প্রশ্ন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বিদেশি নাগরিক চিহ্নিত করার বিতর্কিত প্রক্রিয়া নতুন মাত্রা পেয়েছে। সরকারি তথ্য অনুযায়ী প্রায় ৩০,০০০ মানুষকে বিদেশি হিসেবে চিহ্নিত করা হয়েছে, যাদের মধ্যে অন্তত ৩০৩ জনকে ইতিমধ্যে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। প্রশ্ন উঠছে, এই মানুষগুলো আদৌ কি বাংলাদেশি কিনা, আর যদি না হয় তাহলে তাদের ঠাঁই হবে কোথায়? এই প্রক্রিয়া মূলত জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসি এর অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। ভারতের দাবি, যারা ১৯৭১ সালের আগে ভারতে বসবাস করা শুরু করেছেন তারাই বৈধ নাগরিক। কিন্তু সমস্যাটা হলো, বহু পরিবার প্রমাণ রাখতে পারেনি যে তারা ৫০ বছর আগে থেকেই ভারতের বাসিন্দা ছিলেন। বিশেষ করে দরিদ্র, শিক্ষাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কিন্তু এখানেই প্রশ্ন, যাদের হাতে বৈধ নথি নেই তাদের কি দেশ ছাড়া করে দেওয়া ন্যায়সঙ্গত? ভারত সরকার বিদেশি ট্রাইব্যুনালের মাধ্যমে এইসব মানুষের পরিচয় নির্ধারণ করছে, অথচ বহু ক্ষেত্রে অভিযোগ উঠেছে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নেই, রয়েছে পক্ষপাতিত্ব এবং দলিল ঘাটতিজনিত জটিলতা। মানবাধিকার কর্মীরা বলছেন এই প্রক্রিয়া অসংবেদনশীল, অমানবিক ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। কারণ কাউকে স্টেটলেস বা রাষ্ট্রহীন করে তোলা মানেই তাকে এক ধরনের সামাজিক মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো কড়া প্রতিক্রিয়া জানায়নি। তবে এমন পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি এই মানুষগুলো বাংলাদেশি না হয় তবে তাদের দায় কে নেবে? আর ভবিষ্যতে আরও হাজার হাজার মানুষ যদি একইভাবে বিদেশি বলে ঘোষণা করা হয় তাহলে সেই সংকট কোথায় গিয়ে দাঁড়াবে? আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।